উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শ্রীভূমিতে ডিস্ট্রিক্ট টপার তানভি চৌধুরী। কলা বিভাগে জেলার শীর্ষস্থান দখল করল শ্রীভূমির মেধাবী ছাত্রী তানভি। 93% নম্বর পেয়ে শ্রীভূমি জেলার নাম উজ্জ্বল করল লক্ষ্মীচরণ রোডের বিশ্বজিৎ চৌধুরী এবং গোপা চৌধুরী কন্যা তানভি চৌধুরী। তানভি উচ্চ মাধ্যমিকে সর্বমোট 500 নম্বরের মধ্যে 465 নম্বর পেয়ে শ্রীভূমি ডিস্ট্রিক্ট টপারের শিরোপা দখল করেছে। প্রত্যেকটি বিষয়ে লেটার নম্বর লাভ করে প্রতিবার চমক দেখালো শ্রীভূমির কন্যা। আজ আসামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকে পিছিয়ে গেলেও উচ্চ মাধ্যমিকের ফলাফলে এগিয়ে গেল শ্রীভূমি জেলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শ্রীভূমি জেলার বরাক উপত্যকার 3টি জেলার মধ্যে আর্টস এবং সায়েন্স এই বিভাগে ভালো ফলাফল করেছে। তার মধ্যে কলা বিভাগ অর্থাৎ আর্টস স্ট্রিমে জেলার শীর্ষস্থান দখল করে শ্রীভূমি জেলার নাম উজ্জ্বল করেছে লক্ষ্মীচরণ রোডের বিশ্বজিৎ চৌধুরী এবং গোপা চৌধুরী কন্যা তানভি চৌধুরী। উল্লেখ্য যে তানভির পিতা বিশ্বজিৎ চৌধুরী একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তানভি উচ্চ মাধ্যমিকে প্রতিটি বিষয়ে লেটার নম্বর সহ সর্বমোট 500 নম্বরের মধ্যে 465 নম্বর লাভ করেছে। এক ঝলকে দেখে নেব উচ্চ মাধ্যমিকের ফলাফলে জেলার সেরা ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের মেধাবী ছাত্রী তানভির চমকপ্রদ ফলাফল। ইংরেজি বিষয়ে 95, অল্টারনেটিভ বা ঐচ্ছিক ইংরেজি বিষয়ে 91, অর্থনীতি বিষয়ে 95, যুক্তি ও দর্শন বিষয়ে 93, রাজনীতি বিষয়ে 91 এবং ইতিহাস বিষয়ে 91 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে মেধাবী ছাত্রী তানভি চৌধুরী জেলার টপার হয়েছে। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি আসার উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে বিস্তারিত জানাচ্ছেন তানভি। আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। সারা রাজ্যের সঙ্গে সম্পর্কিত করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলায়ও ফলাফল ঘোষণা করা হয়েছে। করিমগঞ্জ ফ্রন্টিয়ার কলেজের ছাত্রী তানভি চৌধুরী ডিস্ট্রিক্ট টপার হয়েছে। 500 মধ্যে 465 মার্কস পেয়ে 465 মার্কস পেয়ে ও ডিস্ট্রিক্ট টপার হয়েছে করিমগঞ্জ ফ্রন্টিয়ার জুনিয়র কলেজের ছাত্রী। আমরা এই মুহূর্তে রয়েছি তানভি চৌধুরীর পরে। আমরা প্রথমে তানভি চৌধুরীকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব পূর্বাচলের পক্ষ থেকে। আমরা জানতে চাইব তানভির কাছ থেকে সে কীভাবে ডিস্ট্রিক্ট টপার হয়েছে, কীভাবে পড়াশোনা করেছে, কীভাবে এই মার্কস ক্যারি করেছে, আর তার পেছনে এই সাফল্যের পেছনে কার হাত রয়েছে আমরা সম্পূর্ণ জানার চেষ্টা করব। তো তুমি যে ডিস্ট্রিক্ট টপার হয়েছে, কীভাবে পড়াশোনা করে ডিস্ট্রিক্ট টপার হয়েছে? নমস্কার, আমি তানভি চৌধুরী। আমার বাবার নাম বিশ্বজিৎ চৌধুরী আর আমার মার নাম গোপা চৌধুরী। আর আমি ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পাস করেছি। আমি লাস্ট 12 ইয়ার্স ধরে ওইখানেই পড়তাম। তো আমি যদি বলি যে আমি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি যাতে এটা হতে পারে, ফার্স্ট অফ অল আমি ভাবিনি যে আমি ডিস্ট্রিক্ট টপার হব। আমি এক্সপেক্ট করেছিলাম, আমার টার্গেট এটাই ছিল যে একটা ভালো পার্সেন্টেজ যাতে আসে, কিন্তু আমার টার্গেট এটা ছিল না যে আমার কোনো র্যাঙ্ক বা ডিস্ট্রিক্ট টপার পেতে লাগবে। কিন্তু হ্যাঁ, আমি যদি বলি স্ট্র্যাটেজির কথা, তাহলে আমি সবসময় ফলো করেছি যে আমি যাতে ফার্স্টে টপিকসগুলোকে বুঝতে পারি, টপিকসগুলোকে যাতে আমার ব্রেইনে যাতে ওই টপিকসগুলো আমি ওই যে একটা স্টিরিওটাইপ আছে আমাদের যে যদি আর্টস কেউ নেয় তাহলে ওর শিখতে লাগবে, মুখস্থ করতে লাগবে। অনেক স্টুডেন্টসরা ভয় পায় এই জিনিসটাকে, কিন্তু আসলে এরকম কিছুই না। বুঝতে লাগে জিনিসগুলোকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে লাগে যে কী হচ্ছে। স্পেশালি যদি আমি বলি পলিটিক্যাল সায়েন্সের কথা, যদি আমি বলি ইকোনমিক্সের কথা, অনেক বুঝতে লাগে। আর শিখা তো মানে যদি একবার বুঝে নাও তাহলে এক্সামে কোয়েশ্চেন হয়তো কোয়েশ্চেন যে কোনো চ্যাপ্টারের ভিতর থেকে আসুক আনসার করতে পারবে। তো আর যদি শুধু শিখার উপরে ডিপেন্ডেন্ট থাকো, শুধু যে মেমোরাইজ করতে লাগবে এটার উপরে যদি ডিপেন্ডেন্ট থাকো, তাহলে হয়তো কিছু কোয়েশ্চেন্স অনেক টাফ লাগতে পারে। তো আমার স্ট্র্যাটেজি ওইটাই ছিল। আর আমি এক্সামের আগে 1 মান্থ আমি PYQs প্র্যাকটিস করেছিলাম। আর আমি দেখতাম আনসার রাইটিংটা প্র্যাকটিস করতাম। আর প্রিভিয়াস ইয়ার্স যারা টপার্স হয়েছে ওরা কীরকম আনসার লিখতো, ওরা কীরকম ওদের পেপারটাকে প্রেজেন্ট করতো। পেপার প্রেজেন্টেশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আসে যদি ভালো মার্কস পেতে হয় তাহলে পেপার প্রেজেন্টেশনটা জানতে লাগবে। তারপর ক্লিনলিনেস একটা জিনিস, যে পেপারটাকে ক্লিন রাখতে লাগে, শুধু লিখলেই হয় না, পেপারটা ক্লিন থাকতে লাগে, হ্যান্ডরাইটিং থাকতে লাগে।
আমি ওইটাই ফলো করেছি। তারপর আর আমার গাইডেন্স ছিল অনেক, আমার টিউশন টিচার্সের গাইডেন্স ছিল। পলিটিক্যাল সায়েন্সের জন্য আমি সুবীর স্যারের কাছে টিউশন করতাম আমি, আর ইকোনমিক্সের জন্য সুশোভন স্যার, ইংলিশের জন্য কল্লোল স্যার, এত হেল্প করেছে ওরা। আর স্যারের টেকনিকটা এটাই ছিল যাতে আমরা বুঝি জিনিসগুলা, যাতে আমরা মুখস্থ করি না। স্যার আমাদেরকে মানে আমাদের টেস্ট নিত সব মাস, তো ওইটা খুব হেল্প করতো যাতে আমরা নিজেকে টেস্ট করতে পারি, যাতে আমরা আর কম্পিটিশনটা সবসময় নিজের সাথেই হতে লাগে, আমি এটা বিশ্বাস করি। আমার স্কুলের খুব গাইডেন্স ছিল, আর আমি স্কুলে আমার 3 জন স্যার আছেন, আমি ছোটবেলার থেকেই ওনাদেরকে পেয়ে এসেছি। স্বপন স্যার, অয়ন স্যার, কল্লোল স্যার, ওরা খুব মোটিভেট করতো আমাকে, টেনেও মোটিভেট করতো আমাকে। তো ওদের জন্যই আজকে যেটা আমি পেয়েছি 465, এটা ওদের জন্যই পেয়েছি আমি। কেননা ওরা যদি এত হেল্প না করতো আমাকে, এত এনকারেজ না করতো, আর সবসময় মোটিভেট করতো যে আই ক্যান ডু বেটার। তো হ্যাঁ, এটাই। মানে পার সাবজেক্টে কত মার্ক পেয়েছেন? আমি ইকোনমিক্সে আমি পেয়েছি 95, আর ইংলিশে আমি পেয়েছি 95, অল্টারনেটিভ ইংলিশে 91, পলিটিক্যাল সায়েন্সে 91, আর লজিকে 93। আমার হিস্ট্রি 4th সাবজেক্ট ছিল, ওইটাই আমি 91 পেয়েছি। প্রত্যেকটি সাবজেক্টে লেটার মার্কস? হ্যাঁ। তো এর পিছনে মূল মানে সাফল্যতা রয়েছে মা বাবা না আপনার শিক্ষকদের? না, আমার প্যারেন্টসের তো আছেই, ওরা যদি এত আমাকে নার্চার করতো না তাহলে হয়তো আমি এখানে থাকতামই না। আর আমার টিচার্সদের তো আছেই, নো ডাউট। আমার টিউশন টিচার্স, আমার স্কুল টিচার্স এত হেল্প করেছে ওরা, ওদের তো আছেই। আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ঘরে যে আছে, আমার ভাই, আমার মানি, আমার বোন আমাকে খুব হেল্প করতো। কেননা ও সায়েন্স স্ট্রিমের, কিন্তু আমরা ইংলিশ আর অল্টারনেটিভ আমাদের কমন ছিল, তো আমরা দুজন প্র্যাকটিস করতাম একসাথে বসে, যেগুলি গ্রামারের টপিকস ছিল, যাতে আমরা দুজন, আমাদের মধ্যে ওই কম্পিটিশনটা ছিল না, যাতে আমাদের মধ্যে ওইটা ছিল যে আমরা কতটুকু কি করতে পারি। আমি ম্যাথসে এত ভালো না, কিন্তু আমাকে ইকোনমিক্সেও খুব হেল্প করতো, ম্যাথস টেথসে আমাকে খুব হেল্প করতো। আমার মাসি আমাকে খুব মোটিভেট করেছেন, তো খুব মোটিভেট করতো যখনই আমার এরকম হতো। যে ভবিষ্যতে কি এইমস রয়েছে? ভবিষ্যতে আমার এটাই যে আমি ফার্স্টে তো অবভিয়াসলি একটা যাতে ভালো, আমি যাতে হিউম্যান বিং হতে পারি। আর তারপর যদি ক্যারিয়ার ওয়াইজ দেখা যায় তাহলে পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করার আমার ইচ্ছা। আমার পলিটিক্যাল সায়েন্সের যেটা লাইন্সগুলো, সিভিল সার্ভিসেস বা ইন্টারন্যাশনাল রিলেশনস, ওইগুলো করার আমার ইচ্ছা আছে। যারা বর্তমানে নেক্সট ইয়ারে ফাইনাল দেবে, ক্লাস 10 হোক বা হায়ার সেকেন্ডারি হোক, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কি বলবেন? আমি এটাই বলবো যে ওরা যাতে ওই টেকনিকটা যাতে ফলো না করে, যে আমার শিখতেই লাগবে, আমার এত বড় বড় আনসার আমার শিখতে লাগবে, আমার হয়তো ওরা যাতে ইম্পর্টেন্সটা, যাতে ওরা প্রায়োরিটিটা, যাতে ওরা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিতে যাতে ওরা দেয়। আর আমার সেকেন্ড যেটা হবে ওইটা হলো যে যাতে ওরা প্রেশারাইজ ফিল না করে, যে এতটুকু আমার পার্সেন্টেজ পেতেই লাগবে, এতটুকু আমার হতেই লাগবে, এরকম যাতে না। আমার তো স্ট্রিম ছিল আর্টস ছিল। আমরা জানি আর্টসে অনেক পড়তে হয়, অনেক মুখস্থ শিখতে হয়, তুমি কি সেইভাবে করেছো? না, আমি আগে যেরকম বললাম, আমি ওই স্টিরিওটাইপটা ফলো করিনি। যে আমার আর্টসে আমার ইন্টারেস্ট ছিল, যে আমি আর্টস নিয়েই, আমার 10 থেকেই আমার আর্টস নিয়ে ইন্টারেস্ট ছিল। পলিটিক্যাল সায়েন্সে আমার খুব ইন্টারেস্ট ছিল, তো আমি ওই জিনিসটাকে বুঝতে আমি খুব চেয়েছি, যে যাতে আমি ফার্স্টে ওই জিনিসগুলোকে বুঝি, যাতে আমি কনসেপ্ট ক্লিয়ার থাকতে লাগে, বেস ক্লিয়ার থাকতে লাগে। কিন্তু কেননা এখন হয়তো 12-এ হয়তো মুখস্থ করে লেটার পেয়ে যেতে পারে, কিন্তু গ্র্যাজুয়েশনে গিয়ে, হায়ার লেভেলে গিয়ে স্কিলসটাই ম্যাটার করে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে লাগে। তো আমার জন্য কনসেপ্ট ক্লিয়ারেন্সটাই ফার্স্ট প্রায়োরিটি ছিল। ধন্যবাদ। আমরা তানভীর কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, যে ও কীভাবে ডিস্ট্রিক্ট টপার হয়েছে, কীভাবে পড়াশোনা করেছে, এবং যারা আগামীতে যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে যে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, শুধু খালি মুখস্থ করলে হবে না, মুখস্থ এক সময় শেষ হয়ে যেতে পারবে। যখন কনসেপ্ট ক্লিয়ার করবে তখন তুমি পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে পারবে। তো আমরা আমাদের শ্রীভূম জেলায় যে এবার রেজাল্ট হয়েছে বা যারা উত্তীর্ণ হয়েছে, মোট সংখ্যা ছিল আমাদের শ্রীভূম জেলায় 8725 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে আর্টস, কমার্স, সায়েন্সের টোটাল মিলিয়ে 6960 জন। পাশের হার ছিল আমাদের শ্রীভূম জেলায় 79.16। আমরা এই করিমগঞ্জ জুনিয়র কলেজের
ছাত্রী তনবীর চৌধুরী ঘরে এসে আমরা ফ্রন্টিয়ার ফ্রন্টিয়ার কলেজের ছাত্রী তনবীর চৌধুরীর কাছ থেকে আমরা বিস্তারিত জানলাম ও কীভাবে পড়াশোনা করেছে বা ওর আগামী দিনে কি ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করবে বা তাই ওর এলাকার কী করবে এটা আশা নিয়ে আমাদের কাছে বার্তা দিয়েছে। আমরা পূর্বাঞ্চল করে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার ভবিষ্যতের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।